ভীমপুর নামে এক গ্রামে গৌরী নামে একটি সুন্দরী মেয়ে ছিল। তার চোখ ছিল মায়ায় ঘেরা, ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো। সে হাসলে যেন মনে হয় মুক্ত ঝরে। ও শিশুর মতন কোমল হৃদয় তার, সরল সাধাসিধে সাবালীন নম্র ভদ্র মেয়ে। গৌরী, মা গৌরী, এইদিকে একটু আয় তো মা। হ্যাঁ বাবা, বলো, ডাকছিলেন আমাকে? হ্যাঁ রে মা, শোন না, বলছি কি, আমি তো আজ বিকেলেই বেরিয়ে পড়বো, তাই একটু মাঠের দিকে যাচ্ছি। আর আসার পথে বাজার থেকে বাজার করে আসবো, তাই আমার একটু দেরি হবে। তুই কিন্তু খেয়ে নিস, আমার জন্য দাঁড়িয়ে থাকিস না আবার। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, বেশি দেরি করো না যেন আবার। না না, দেখি তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আসলাম। গৌরীর জন্মের সময়ই তার মা মারা যান। গৌরী বাবার কাছে ও এই প্রকৃতির মাঝে ছোট থেকে বড় হয়ে ওঠে। আরে দাদা, শুনলাম নাকি তুমি শহরে যাচ্ছ কাজের সূত্রে? হ্যাঁ রে মদন, কদিনের জন্য? সেটা এখন কি করে বলি বলতো। দেখি, তবে বেশি দিন থাকবো না। মেয়েটা বাড়িতে একা থাকবে তো, তাই জন্য তাড়াতাড়ি চলে আসবো। ও আচ্ছা, তা বলছি কি দাদা, আমাকেও কি একটু নিয়ে যাবে? তুই যাবি নাকি আমার সাথে? হ্যাঁ, আমিও যাব। আসলে এইখানে যা কাজ হচ্ছে তাতে ঠিকমতো সংসারটা চলছে না। আর এই বাজারে একা খেটে 5 জনের পেট চালানো যে কতটা সমস্যা তার কি বলবো। হ্যাঁ, তাও ঠিকই বলেছিস। হ্যাঁ দাদা। বুঝলাম। দেখো, তোমার তো দুজনের সংসার, তাই বুঝতে পারো না, আর আমি নাজেহাল হয়ে যাচ্ছি। বাবা এদিকে যে কোনো একটা কাজ করবে তারও তো উপায় নেই, বয়স হয়ে গেছে তার। এখন আমি কিছু করতে বলতেও পারি না তাকে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, চলো তো আমার সাথে, অত ভাবতে হবে না। আমি তো আজ বিকেলেই বেরোবো, তাহলে তুমিও চলো আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাড়ির দিকে যাচ্ছি, বুঝলে? গিয়ে বাড়ির লোকজনদেরকে বলি। আরে গৌরী দিদি, জল আনতে গেছিলিস নাকি? হ্যাঁ রে ভাই, তা বলছি তুই কোথায় যাচ্ছিস? আসলে কি বল? আরে ওই যে জমিদার বাবুর আম বাগান আছে না, ওখানে গেছিলাম। ওখানে? ওখানে কি করতে গিয়েছিলিস? কাউকে বলবি না তো, তাই বল আগে। না না, কাউকে বলবো না। তুই এবার বল, কি করতে গেছিলি? আসলে ওই জমিদার বাবুর আম বাগানে বিশাল বড় বড় আম হয়েছে, তাই দেখে আমি একটু গেছিলাম। কি, তুই আম চুরি করতে গেছিলিস? না মানে চুরি আর করলাম কোথায়, এই তো জমিদারের চেলাগণগুলো আমাদেরকে দেখে নিল, ব্যাস ছুটে দৌড় মেরে পালিয়েছি। ধুর, তোর দ্বারা যদি একটা কোনো কাজ ঠিকঠাক ভাবে হয়। মানে টানে ওইসব ছাড় তো এখন। আগে বল, আমগুলো কেমন বড় বড় ছিল রে? তা বেশ ভালোই বড় বড় ছিল। সত্যি? আরে হ্যাঁ, আমি গিয়েছিলাম না পারতে, ওর জন্যই বলতে পারলাম। তাহলে চল না ভাই, গিয়ে 4-5টা আম পেড়ে নিয়ে আসি, আমি আর তুই মাখা করে খাবো খানি। কি বললি তুই, আম চুরি করতে যাবি? উফ, তুই যাবি কিনা বল, অত কথা বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ যাবো, বিকেলে যাবি নাকি? আজ বিকালে? হ্যাঁ চল, আজ বিকেলেই যাই। না না ভাই, আজ বিকালে হবে না রে। আজকে বিকালে বাবা একটু শহরে যাবে, তাই আজ বিকালে বেরোতে পারবো না।
তার থেকে বরং এক কাজ করি, শোন, কাল ভোর ভোর থাকতে আমি আর তুই গিয়ে কটা আম নিয়ে আসবো খানি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু হ্যাঁ, ঘুম থেকে তাড়াতাড়ি উঠবি, না হলে কিন্তু আর যা হবে না। আরে না না, ওসব বিষয় নিয়ে তোকে অত ভাবতে হবে না। আমি কালকে তোর ঘুম থেকে ওঠার আগেই তোদের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, বাড়ির দিকে যা তাহলে এখন, আর আমি বাড়িতে যাই, বাবা আসার সময় হয়ে গেছে। দাদা, আমাকে 3 কিলো আলু দেবে তো? হ্যাঁ দাঁড়ান, দিচ্ছি। বলছি দাদা, আর কিছু কি দেবো? হ্যাঁ নেব তো। এক কাজ করো, তুমি আমাকে 2 কিলো পটল, ঝিঙে আর 500 লঙ্কা, 1 কিলো আদা পেঁয়াজ রসুন দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। কি গো কাকু, কি ব্যাপার? এত কিছু বাজার একসঙ্গে করছো? এ তো দেখে মনে হচ্ছে 1 মাসের বাজার। হ্যাঁ রে পরাণ, ঠিকই বলেছিস, এটা তো 1 মাসেরই খাবার। এত কিছু খাবে কে? এ তো গরমে নষ্ট হয়ে যাবে। আসলে পরাণ, আমি তো কাজের জন্য শহরে যাচ্ছি, আর মেয়েটা একা থাকবে, তাই ও তো আর বাজারে আসতে পারবে না। এই জন্যই আমি যতটা পারছি একেবারে করে রেখে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। দাদা এই নিন। হ্যাঁ হ্যাঁ দিন। কত হলো আপনার? ওই তো মোট সব মিলিয়ে 300 টাকা হয়েছে। দাদা এই নিন, টাকাটা ধরুন। কি তুই এখন বাড়ির দিকে যাবি তো নাকি? হ্যাঁ বাড়ির দিকে যাব। কেন? আচ্ছা শোন, বলছি কি, আমি আজ বিকেলেই বেরিয়ে যাব, তা তোর বোন গৌরী, ওর দিকে একটু খেয়াল রাখিস কিন্তু। হ্যাঁ, সেসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। চলো এখন বাড়ির দিকে যাই। তুমি আবার বিকেলে বেরোবে, গিয়ে আবার একটু বিশ্রাম নেবে। হ্যাঁ রে, চল চল। গৌরী, মা গৌরী, একটু বাইরে আয় তো মা। হ্যাঁ যাই বাবা। বাবা বলো, কি বলছিলে? এই নে ধর তো ব্যাগটা, এটা নিয়ে ঘরে রেখে আয়। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা ভাত খেয়ে নেবে, চলো। হ্যাঁ চল। এ গৌরী দিদি, গৌরী দিদি। তুই তুই এখন এখানে কি করছিস? কেন, কি হয়েছে? না কিছু না, কিন্তু কে এসেছে রে গৌরী? ওই তো ঝন্টু এসেছে। হ্যাঁ রে ঝন্টু, আমি তো আজ শহরে যাচ্ছি, তা তোর গৌরী দিদির দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জেঠু, আমি দিদির খেয়াল রাখবো। তুমি অত চিন্তা করো না, সাবধানে যেও তুমি। আমি কি বাচ্চা নাকি যে আমার খেয়াল রাখতে হবে? আর তুই তো নিজেই ছোট, তোর খেয়াল কে রাখে তার ঠিক নেই, আর উনি এসেছে আমার খেয়াল রাখতে। যা ভাগ। দেখেছো তো জেঠু, দিদি কেমন করছে আমার উপরে। আহ গৌরী, অমন করিস না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওর হয়েই কথা বলবা না। আচ্ছা তুমি কখন বেরোবে?
এই তো তোর মদন কাকা আসলেই বেরোবো। মদন কাকা? কেন, কাকাও যাবে নাকি? হ্যাঁ। ওই তো চলে এসেছে। কি গো, চলো নাকি? হ্যাঁ হ্যাঁ, চল চল। মারে, সাবধানে থাকিস কিন্তু তুই। আমি আসলাম এখন। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে থাকবো, তোমাকে অত ভাবতে হবে না। তুমি বরং সাবধানে যেও। কাকা, ও কাকা, তুমি কিন্তু বাবার দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, তোকে অত ভাবতে হবে না। আচ্ছা গৌরীমা, আমরা এখন আসলাম রে। হ্যাঁ রে দিদি, কাল যাবি তো? হ্যাঁ হ্যাঁ, যাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ির দিকে যা তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আচ্ছা শোন শোন, কাল কিন্তু ঘুম থেকে উঠতে দেরি করবি না বলে দিলাম। না না, দেরি হবে না। আচ্ছা, আমি এখন আসছি। এ গৌরী দিদি, গৌরী দিদি, উঠেছিস? হ্যাঁ হ্যাঁ, চল চল, আমি তো অনেকক্ষণ উঠেছি। চল এবার, না হলে দেরি হয়ে গেলে আমরা আবার আম নিতে পারবো না। হ্যাঁ চল। মূর্খ পাপী, কে তুই যে আমার ধ্যান ভঙ্গ করলি? আমি গৌরী। আমার ভুল হয়ে গেছে সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনি এখানে থাকবেন। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তুই এখন সাধুর ধ্যান ভঙ্গ করছিস, আর তার জন্য কোনো ক্ষমা হয় না। আসলে আমি বুঝতে পারিনি। আমার চুল গাছে বেঁধে গিয়ে আমি পা পিছলে পড়ে গেছি। আমার অজান্তেই ভুল হয়ে গেছে। দয়া করে ক্ষমা করে দিন। আমি তোকে অভিশাপ দিলাম, যে চুলের কারণে এক সাধুর ধ্যান ভঙ্গ হয়েছে সেই চুল তুই চিরদিনের জন্য হারাবি, আর তোর এই যে সুন্দর চেহারা তুই এটাও হারাবি। না, আমার এইটুকু ভুলের জন্য এত বড় অভিশাপ দেবেন না। দয়া করুন সাধু বাবা, আমার ওপর দয়া করুন। না না সাধু বাবা, আমার দিদিকে এত বড় অভিশাপ দেবেন না। আসলে দোষটা আমি করেছি, কিন্তু আমার দিদি আমার দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। দয়া করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। কি? হ্যাঁ সাধু বাবা, দোষ তো আমি করেছিলাম। বিশ্বাস করুন, আমার দিদি নির্দোষ। সে তো আমাকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিল। দয়া করে আপনি অভিশাপ ফিরিয়ে নিন। না, আমি কি করলাম? একজন নির্দোষ মেয়েকে আমি আমার অভিশাপ দিয়ে দিলাম, কিন্তু আমার মুখ দিয়ে বলা কথা আমি তো আর ফেরাতে পারবো না। তবে হ্যাঁ, আমি একটা উপায় বলে দিতে পারি, যেটা করলে তোমার দিদি আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ বলুন। তোমার দিদির এই রূপ দেখে যে ছেলে পছন্দ করবে এবং প্রকৃত ভালোবাসবে, সেদিন তোমার দিদি আবার নিজের আসল রূপ ফিরে পাবে, অলোক নিরঞ্জন। দিদি তুই আর কাঁদিস না, দেখবি তুই আবার আগের মতো ঠিক হয়ে যাবি। চিন্তা করিস না দিদি, সাধু বাবা যখন বলেছে নিশ্চয়ই কেউ না কেউ তোকে তোর এই চেহারা দেখেই ভালোবাসবে। কারণ তুই যে আমাকে বাঁচাতে গিয়ে নিজের এই এত বড় ক্ষতি করলি, এটা কি আর সবাই করতে পারে? তুই সত্যিই খুব ভালো রে দিদি। নে চল, আর কাঁদিস না, এবার বাড়িতে চল।
বাহ, মেয়েটা যে খুব সুন্দর দেখতে ছিল, আর তার ব্যবহার খুবই সুন্দর, যে কিনা নিজের ভাইকে বাঁচাতে গিয়ে এত বড় ক্ষতি নিজেরই করলো। কোথায় বাড়ি এই মেয়ের? এই মেয়ের নামটাই কি? না, আমাকে তো দেখতে হচ্ছে। এ মা, একটুও জল নেই, এবার কি হবে? আমার তো খুব জল তেষ্টা পেয়েছে। এখন যে আমি জল আনতে যাব তারও তো উপায় নেই, কারণ লোকে যে আমাকে দেখে ছি ছি করবে। হে ভগবান, তুমি আমারে কি বড় শাস্তি দিলে! না, এবার তো দেখছি আর কোনো উপায় নেই। এবার যে জল খেতে না পেরে মারা যাব, তার থেকে বরং যাই, গিয়ে জল নিয়েই আসি। হ্যাঁ গো দাদা, এই মেয়েটা কে গো? চেনো নাকি একে? না না, একে তো আমি চিনি না। আর তাছাড়াও কেমন কুৎসিত দেখতে। হ্যাঁ সে তো, কিন্তু এরকম মেয়েকে তো এই গায়ে আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমি তো দেখিনি। ইস, বেচারা মেয়েটা, না আছে চুল, না আছে রূপ, কে ওকে পছন্দ করবে বলতো? সেটা তোমার ভেবে লাভ নেই। নাও নাও, এখন চলো তো। ইস, কি কুৎসিত দেখতে মেয়েটা! দেখো ললিতা দি। হ্যাঁ, ঠিক বলেছ। এরকম মেয়েকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। না আছে মাথায় চুল, না আছে রূপ। ইস, কেমন দেখতে যেন মেয়েটা! হ্যাঁ গো দিদি, তোমাদের জল নেওয়া হয়ে গেছে? তাহলে আমাকে একটু জায়গা দাও না, আমি একটু জল নিই। ভীষণ জল তেষ্টা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও। ললিতা দি, চলো, আমরা এখন যাই, বুঝলে? এখানে আর থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরা না হয় পরে আসবো বাকি জল নিতে। কেন, তোমরা চলে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তোমরা জল নাও, আমি না হয় পরে নেব। না না মেয়ে, তুমি জল নাও, আমরা এখন আর জল নেব না। তোমাকে দেখলে আমাদের কেমন যেন হচ্ছে। আসলে আমরা এরকম মেয়ে আগে কখনো দেখিনি তো, তাই জন্য। এই যে সুন্দরী, বলছি কি, আমাকে একটু আপনি জল খেতে দেবেন? আমার খুব জল পিপাসা লেগেছে। আপনি আমাকে বলছেন?
হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, একটু দিন না, কথা বলতে পারছি না যে, খুব জল তেষ্টা লেগেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নিন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সে তো না হয় হলো, কিন্তু আপনি আমাকে সুন্দরী কেন বললেন? লোকে যে আমাকে দেখে ছি ছি করছে, আমাকে দেখলেই সবাই দূরে সরে যাচ্ছে, আর আপনি কি না মজা করার জন্য আমাকে নিয়ে এরকম ঠাট্টা করছেন? না, আমি কোনো ঠাট্টা করিনি। বিশ্বাস করুন, আমি আপনাকে প্রথমবার দেখেই আপনার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি আপনাকে খুবই ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ। দেখুন, আমার মজা করার একটুও ইচ্ছা নেই। আর তাছাড়া আপনি আমাকে কোথায় প্রথমবার দেখেছিলেন? কই, আমি তো আপনাকে কোনোদিনও দেখিনি। দেখুন, প্রথমত আমি কোনো মজা করছি না। আজ থেকে 2 দিন আগে আপনি জল নিয়ে বাড়ি ফিরছিলেন, সাথে আপনার ভাইও ছিল। আপনারা দাঁড়িয়ে কথা বলছিলেন, আমি সেই দিন আপনাকে প্রথম দেখেছিলাম। দেখুন, আপনি যাকে দেখেছিলেন সেই মেয়েটি আমি না, তাই দয়া করে আপনি এখান থেকে চলে যান। গৌরী নাম তো আপনার? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি সবই জানি, আর আপনার এই অবস্থা কেন হচ্ছে সেটাও আমি জানি। এক সাধুর অভিশাপে আপনার এই অবস্থা, কি তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে বলুন তো? আমি হচ্ছি জমিদার মশাইয়ের একমাত্র ছেলে শতদ্রু। আমি সত্যিই আপনাকে মন থেকে খুবই ভালোবাসি। আপনি কি আমাকে বিয়ে করবেন? বিয়ে? হ্যাঁ, বিয়ে। আর আমি এটাও জানি যে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার এই অভিশাপ নষ্ট হয়ে যাবে, কারণ আমি আপনাকে সত্যি মন থেকে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমি রাজি আছি। তাহলে এখনই চলুন, সামনে একটা মায়ের মন্দির আছে, সেখানেই আমরা বিয়ে করব। চলুন আমার সাথে।